যতটুকু আমরা চেষ্টা করছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা পরিচ্ছন্ন করবার চেষ্টা করছি। কেন? যে কাজ জনপ্রতিনিধিদের কাজ ছিল 15 বছর ধরে, তৃণমূলের এমএলএ, এমপি, কাউন্সিলর তারা অবৈধ উপায়ে জমি ভরাট করে বা বিভিন্নভাবে টাকা রোজগার ছাড়া মানুষের যে ন্যূনতম অধিকার, যে নাগরিক অধিকার, সেটা দাঁড়াতে পারেনি। তার বদলে যিনি বালিকে একই দুরবস্থায়, একই জঞ্জালে পরিণত করেছেন, তিনি এখানে ভেগ পাল্টে দাঁড়াতে এসেছেন। জঞ্জালমুক্ত শিবপুরের অঙ্গীকারে রাস্তায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। ঝাড়ু হাতে পরিষ্কার অভিযান। নতুন বছরের প্রথম দিনেই পরিচ্ছন্নতার বার্তা নিয়ে রাস্তায় নেমে পড়লেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। জঞ্জালমুক্ত শিবপুর গড়ার লক্ষ্যে বুধবার সকালে শিবপুরের জগাছা জিআইপি এলাকার একটি স্কুলের সামনে জমে থাকা আবর্জনা নিজে হাতে পরিষ্কার করেন তিনি। ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারের পাশাপাশি এলাকায় ব্লিচিং পাউডার ও ফিনাইল ছড়িয়ে জীবাণুমুক্ত করার উদ্যোগ নেন বিজেপি প্রার্থী। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরাও। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। প্রথম কথা, বাংলা নববর্ষের শুভেচ্ছা, 1433-এর শুভেচ্ছা। কিন্তু আমরা আনন্দ তখনই করতে পারি যখন আমাদের জীবন একটু সুস্থ থাকে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তথা হাওড়া জুড়ে, বিশেষ করে শিবপুর জুড়ে যে আবর্জনা স্তূপ তৃণমূল করে রেখে দিয়েছে, যে নোংরা অসুখ বিসুখ ছড়াবার প্রকল্প করে রেখে দিয়েছে, সেইখান থেকে যদি মুক্ত না হয় আমাদের বাচ্চারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তাহলে আনন্দ করব কি করে? সেটা ধর্মীয় উৎসব হোক, সামাজিক উৎসব হোক। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজরা আমরা পরিষ্কার করছি। পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই পার্থিব কাজরা ছাড়া পশ্চিমবঙ্গের এই গন্দেগি, এই নোংরা ছড়াবার সব থেকে বড় কাজরার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা লুট পাট করে নিজেরা বড়লোক হয়েছে অবৈধ উপায়ে, আর পশ্চিমবঙ্গের মানুষের জীবন, শিবপুরের মানুষের জীবন খতম করে দিয়েছে। পুকুর বুঝিয়ে নোংরা রেখে দিয়ে, সামনে একটা স্কুল রয়েছে, এখান দিয়ে বাচ্চারা বেরোয়, এখানে পড়াশোনা শেখে। শুধু এই জায়গার চিত্র নয়, প্রত্যেকটা গলি, যারা হাওড়াবাসীরা, শিবপুরবাসীরা শুনছেন, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা মোড়, জল, পাঁক, ড্রেন, মশা, এই ধরনের অসুস্থ জায়গার যে নোংরা দেখতেই পাচ্ছেন কাজরা, সেগুলোতে ভর্তি, রোগ জীবাণু ছড়াচ্ছে। মানুষ যে নববর্ষ পালন করবে যে খুশিতে, সেখানে তো তারা অসুস্থ হয়ে পড়ছে, ডেঙ্গি ম্যালেরিয়াতে অসুস্থ হয়ে পড়ছে, রোগ জীবাণুতে অসুস্থ হয়ে পড়ছে। তাই আমাদের এই সকাল সকাল পয়লা বৈশাখে আমাদের শপথ, আমাদের অঙ্গীকার, এই কাজরা মুক্ত বা জঞ্জাল মুক্ত শিবপুর আর নয় বেশি দূর।